ডেটটা ছিল 15ই জানুয়ারি। তো সেদিন আমার দুটো পার্টি মেকআপের বুকিং ছিল। আগেই সবাইকে বলছি সরি, আমার শরীরটা খুবই খারাপ, তাই ভয়েসের পরিস্থিতিও খুব খারাপ, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সেদিন আমার শরীরটা এত পরিমাণ খারাপ ছিল, আমার শ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো কাজটাকে এতটাই ভালোবাসি যে কাজ ছাড়া আমি থাকতে পারি না। আমার শরীরে যাই হোক, কাজ আমাকে করতে হবে। তাই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমি যে যাবো সেই ক্ষমতাও পাচ্ছিলাম না। তো তারপর ভাই আমাকে ছেড়ে দিয়ে আসে কাজে। তো তোমরা দেখতেই পেলে যে আমার ভাই আমাকে দিয়ে আসছিল কাজে। তো কাজে যাওয়ার পর এমনিতেই অনেকটা লেট হয়ে যায়, প্রায় কাজে যাওয়ার 1-1.5 ঘন্টা পর আমি ওদেরকে সাজাতে বসি। তো 15 ফেব্রুয়ারি এতটাও ঠান্ডা ছিল না যে সোয়েটার আর টুপি পরে থাকতে হবে, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি সোয়েটার টুপি দুপুরবেলা দুটোই আমার পরা ছিল। মানে সেদিন আমার সাথে সব দিক দিয়েই খারাপ ঘটেছে। মানে কি বলবো, এক তো শরীরের এই কন্ডিশন, তার উপরে কাজে গেছি, তার উপর একটা পার্টি মেকআপ কমপ্লিট হয়নি, জাস্ট বেসটা কমপ্লিট হওয়ার পর কারেন্টটা চলে যায়। আমি হেয়ার কিছুই করতে পারছিলাম না অন্ধকারে। তাই আমি বললাম টাইমটা ওয়েস্টটা করে আরেকজনকে বসাই। পুরোটা মেকআপই আমি মানে শুধু ফোনের ফ্ল্যাশ লাইট জেলে করেছি, কোনো রকম কারেন্ট আসেনি প্রায় অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা। মানে কি বলবো, মানে বলে না যখন মানে সময় খারাপ থাকে তখন সব দিকেই খারাপ হতে থাকে, আমার সাথে সেদিন এটাই হয়েছিল। তো যাই হোক করে ওদেরকে সেদিন রেডি করি আমি। তারপর তারপর বেসটা কমপ্লিট হওয়ার পর কারেন্টটা আসে। তারপর আমি দুজনেরই হেয়ার সব কিছু কমপ্লিট করি। এই কটা দিন খুবই ব্যস্ত ছিলাম, শত ব্যস্ততার মাঝখানেও তোমাদেরকে ভিডিও যেইটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে একদম ভুলো না। আর নিজের বিশেষ দিনে এইভাবে সাজতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই ছিল অন্ধকারে করা আমার মেকআপটা। তো দেখে তোমরা জানাও যে কেমন হয়েছিল। তো কমেন্ট করে অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো এতটুকুই, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।